আসুন আমরা আজকে মন জুড়ানো, হৃদয় শীতল করা সাবুদানার ডেজার্ট বানাই। সাবুদানা পানিতে ক্রিস্টাল ক্লিয়ার করে একটু সেদ্ধ করে নেব। আসসালামু আলাইকুম, আমি হাসি, ঢাকা থেকে। আপনারা দেখছেন আল্লাহর হাসি স্টুডিও থেকে সাবুদানা ডেজার্ট। প্রিয় ভিউয়ার্স, আমার চ্যানেলে আরও কিছু সাবুদানার ডেজার্ট আছে, চাইলে আপনারা ওগুলো দেখে নিতে পারেন। এখানে কাস্টার্ড পাউডার নিয়েছি। কাস্টার্ড পাউডারটা ভালো করে গুলে এক সাইডে রেখে দেব। তারপর চুলায় দুধ দিয়ে দেব, সাথে গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আমি চুলোটা এখনও জ্বালাইনি। এবার আস্তে ভালো করে দুধটাকে মিশিয়ে নিয়ে চুলাটা জ্বালিয়ে দেব। তারপর কনডেন্সড মিল্ক অ্যাড করে দেব মিষ্টির জন্য। এরপর আমি এক বাটি চিনি দিয়ে দেব। মিষ্টিটা আমার জন্য যতটুকু প্রয়োজন আমি ততটুকু দিয়েছি, আপনারা কম বেশি করে নিতে পারেন। সাবুদানার ডেজার্টটা মিষ্টি হলেই বেশি ভালো লাগে, আর মিষ্টি জিনিস তো একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো। আমি একটু মিষ্টি বেশি খাই। সাবুদানাটা দিয়ে দিলাম। সাবুদানাটা দেখুন কি ঝরঝরে হয়ে আছে, আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম। কথা বলতে বলতে মাঝখান দিয়ে আমি সামান্য একটু লবণ দিয়েছি টেস্টের ব্যালেন্সের জন্য। এবার কাস্টার্ড পাউডারের মিশ্রণটা দিয়ে দেব। মিশ্রণটা দিতে দিতে নাড়তে থাকবো, না হলে জমে যাবে। এই সময় আর নাড়া বন্ধ করা যাবে না, অনবরত নাড়তে হবে। নাড়তে নাড়তে আমি মিশ্রণটাকে ঘন করে নেব। সাবুদানার মিশ্রণটা একটু ঘন হলে ডেজার্টটা খেতে ভালো লাগবে। যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিবেন। যখন ইচ্ছে হয় আপনি দেখে আমার রেসিপিটা ট্রাই করতে পারেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ। ও, একটা কথা তো বলাই হয়নি, আমি এখানে 3 রকমের ডেজার্ট দেখাবো আপনাদেরকে। সাবুদানাটা ঘন হয়ে গেছে, আমি সার্ভিং ডিশে ঢেলে ফেলেছি। দেখুন আমার সাবুদানার ডেজার্টটা রেডি। এখন আমি জেলো তৈরি করব। প্রথমে আমি কফি জেলো তৈরি করব। কফি, আগার আগার পাউডার আর চিনি পানিতে দিয়ে মিশিয়ে নিয়েছি। এখন আগুন জ্বালিয়ে আমি এটাকে ঘন করে নেব। তারপর এটা সার্ভিং ডিশে ঢেলে ফেলেছি। এরপর আমি আবার পানি দিয়ে আগার আগার পাউডার আর চিনি দিয়ে আরও 2টা কালারের জেলো তৈরি করব। সেজন্য আমি এটাকে ঘন করে নিচ্ছি। ঘন হয়ে গেলে এটাকে আমি 2টো ডিশে আলাদা করে ঢেলে নিয়েছি। একটাতে আমি রেড ফুড কালার দিয়েছি, আরেকটাতে আমি গ্রিন ফুড কালার দিয়েছি। সাথে আমি ভ্যানিলা এসেন্স দিয়েছি ভ্যানিলার ফ্লেভার আসার জন্য। কফি জেলোটাতে তো কফির ফ্লেভার থাকবে। এই জেলোগুলো এমনি খেতেও মজা, বিভিন্ন রকমের ড্রিঙ্কসে আমরা অ্যাড করতে পারি। আমি কফি জেলোগুলো কেটে নিয়েছি। এরপর রেড কালারের জেলোটা এবং গ্রিন কালারের জেলোটা, এগুলি সবগুলো আমি ফ্রিজে ঠান্ডা করে জমে যাওয়ার পর একে একে কেটে নিচ্ছি। আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আমি কিভাবে কেটে নিচ্ছি। কেটে নিয়ে সবগুলো আমি একটা ডিশে তুলে নেব। দেখুন আমার জেলোগুলো কি সুন্দর হয়েছে। এখন আমি আমার সাবুদানার ডেজার্টটা কিছুটা তুলে রেখে দিয়েছি
বাকিটার সাথে জেলোগুলো সব অ্যাড করে নিচ্ছি। রেড কালারের জেলো, গ্রিন কালারের জেলো, কফি কালারের জেলো, সবগুলো জেলো একসাথে অ্যাড করে দিয়েছি। তারপর আমি সার্ভিং ডিশে আপনাদেরকে দেখিয়ে দিলাম। দেখুন আমার সাবুদানার ডেজার্টটা কি ইয়ামি হয়েছে। উপরে কাজু ছিটিয়ে দিলাম, কাজু দিয়ে সাজিয়ে দিয়েছি আমার সাবুদানার ডেজার্ট। এখন আমি এটা থেকে ফালুদা তৈরি করব। দুটো গ্লাসে নুডলস দিয়ে দিলাম, নুডলস সেদ্ধ করে রেখেছি। সাথে কলা কেটে দেব এবং আপেল কেটে দেব, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তারপর সাবুদানা ডেজার্টটা আমি অ্যাড করব। দেখুন আমি কিভাবে সাজিয়ে দিচ্ছি। আমার ক্যামেরায় কলাটা কাটা এবং আপেলটা কাটা পুরোপুরি আসেনি, কিন্তু গ্লাসে দেখা যাচ্ছে। আমি কেটে দিচ্ছি এগুলো। দিয়ে তারপর আমি সাবুদানার ডেজার্টটা দিয়ে সাজিয়ে নেব। আশা করি এই ডেজার্টটা আপনাদের খুব ভালো লাগবে। প্লিজ একবার ট্রাই করে কমেন্টে আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে। এখন আমি সাবুদানার ডেজার্টটা দিয়ে দিচ্ছি, উপরে কাজু দিয়ে দিব, তারপর কিছু কিশমিশ দিয়ে দেব, দিয়ে সাজিয়ে দেব। আপনারা চাইলে এখানে আইসক্রিমও অ্যাড করতে পারেন। আমার ঘরে আজকে ছিল না, সেজন্য আমি আইসক্রিম দিতে পারিনি। দেখুন আমি গ্লাসে ফালুদাটা সাজিয়ে দিয়েছি। কিশমিশটা দিতে ভুলে গিয়েছিলাম, পরে আমি দিয়ে দিয়েছি। এবার আমি তৈরি করব তালের পায়েসের স্বাদে সাবুদানা ডেজার্ট। তালের পায়েস করে রেখেছি, তার সাথে সাবুদানার ডেজার্ট অ্যাড করে এটা তৈরি করেছি। এই পায়েসে নারিকেল, চিনি সব কিছু অ্যাড করা আছে, সেই জন্য আর বাড়তি কিছু দিতে হয়নি। আমি 3 রকমের ডেজার্ট আপনাদেরকে দেখিয়ে দিলাম। দেখুন আপনারা ট্রাই করে আপনাদের কোনটা ভালো লাগে কমেন্টে আমাকে জানাবেন।